নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। সে কথাই বলে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে। ভারত সরকার ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল এবং এই বিগত 11-12 বছরে যে নতুন সরকার এসেছে দিল্লিতে, তারা প্রতিনিয়ত চিন্তা ভাবনা করছেন দেশকে কিভাবে সুরক্ষা করা যায়, রাখা যায়। আতঙ্কবাদী বা সন্ত্রাসী কার্যকলাপ বাইরে থেকে 20% হলেও 80% সন্ত্রাসী কার্যকলাপ কিন্তু দেশের ভেতর থেকে চলে, যার জন্য প্রতিনিয়ত ভারতের সৈন্যবাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স লড়াই করে যাচ্ছে। কিন্তু ভেতরে যে সমস্ত সন্ত্রাসবাদীরা আছে, যাদের ইন্ধনে এইসব কাজ হচ্ছে, তাদেরকে জব্দ করা যায় কিভাবে? এই যে প্রতিনিয়ত র্যাডিক্যালিজম, নানান ধরনের কাজকলাপ, বিভিন্ন জায়গাতে লাভ জিহাদ, ধর্মান্তরণ করা, গরিব ঘরের ছেলে মেয়েদেরকে কিডন্যাপ করে তাদেরকে ধর্মান্তরিত করে তাদেরকে আতঙ্কবাদী সন্ত্রাসী কার্যকলাপে নিযুক্ত করা, মহিলাদেরকে নিপীড়ন করা, এই প্রতিনিয়ত হয়ে আসছে দেশ বিরোধী কার্যকলাপ করানোর জন্য। তার জন্য একটা কঠোর আইন দরকার ছিল। তো রিসেন্ট এই পশ্চিমবঙ্গ ভোটের ঠিক আগেই কেন্দ্র সরকার নতুন একটা আইন রিলিজ করলেন, প্রকাশ করলেন, যার নাম হচ্ছে প্রহার, এবং এটা কার্যকারিতা শুরু করে দিয়েছে। এই অপারেশন প্রহার, এই আইনটা সন্ত্রাস দমন, আতঙ্কবাদী দমন, র্যাডিক্যালিজম বা যে ধরনের নোংরা রাজনীতি করে আসছে যত রাজনৈতিক দল আছে, যারা এনজিও চালাচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটিসের নাম করে, এই তাদের জন্য এই সমস্ত ব্যবস্থা। অপারেশন প্রহার বা যে আইন, সন্ত্রাসবাদী বা সন্ত্রাসবাদ, আতঙ্কবাদীদের সমূলে উৎখাত করা, নির্মূল করা, উপড়ে ফেলে দেওয়া হচ্ছে এই আইন। আজকে আমাদের পশ্চিমবঙ্গ, এখানে বোম ব্লাস্ট খুব কম হলেও খুব সুপ্তভাবে ঠান্ডা মস্তিষ্কে এখানে সন্ত্রাসী কার্যকলাপ চলছে। এখানে ডেমোক্রেসির নামে ডিক্টেটরশিপ যে চলছে এবং বন্দুকের নলার মাথা রেখে বিচার ব্যবস্থা হচ্ছে, আইন এখানে মানে না, বর্তমান শাসক সংবিধান মানবেন না, বিচার ব্যবস্থা মানবেন না, গণতন্ত্রের বড় কাঠামো নির্বাচন কমিশন ওনাকে মানবেন না, কাউকে মানবেন না। উনি আইন, ওনার কথাই আইন, ওনার কথাতেই সমস্ত কিছু চলবে। যে ব্যভিচার, রাহাজানি, লুঠতরাজ শুরু হয়েছে, এগুলোকে প্রতিহত করার খুবই দরকার ছিল। ঠিক এরকমই সময় প্রহার এই আইনটা চালু হয়ে গেল। এই আইনে যা কিছু আছে তাতে দিদিমণি এবং দিদিমণির প্রশাসন ভয়ভীত হতে বাধ্য, এবং উনি ভেবেই নিয়েছেন এবং ঠিক করে ফেলেছেন যে আর আমার নিস্তার নেই। এই প্রহার আইনটা বা প্রহারের মধ্যে কি কি আছে? পলিসি ফর রেসপন্স এগেনস্ট হস্টাইল অ্যাক্টিভিটিস অ্যান্ড র্যাডিক্যালিজম। ভারতের ভিতরে যে সমস্ত কার্যকলাপ যারা ঘটাচ্ছে, যাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এই প্রতিনিয়ত মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং একটা ক্যাওয়াস তৈরি করা, প্রতিনিয়ত ভারত সরকারের এগেনস্টে বসে বসে বয়ানবাজি করা, আন্দোলন করা, হিউম্যান রাইটসের নামে যথেচ্ছ নোংরামি করা, সন্ত্রাসী যারা হয়, যারা বোম ব্লাস্ট করে, তাদের সহানুভূতি আদায় করার জন্য মোমবাতি মিছিল, পথ অবরোধ, তাদেরকে ছেড়ে দিতে হবে। যারা
বোম ব্লাস্ট করেছে মুসলমান হয়েও তারা মুসলিম নয়, অথচ মুসলিম ক্যাটাগরি বা মুসলিম জাতি থেকেই বেশি ধরা পড়ছে সারা পৃথিবীতে, শুধু ভারতবর্ষে নয়। তো সেই সব মানুষদেরকে টাইট দেওয়ার জন্যই এই হচ্ছে প্রহার। প্রহারের যে 7টি পিলার, PRAHAAR, প্রহারের 7টি পিলার: প্রিভেনশন অফ টেরর অ্যাটাকস, proactive measures, intelligence gathering, community engagement to identity potential threats। আগে কিরকম ইন্ডিয়াতে ছিল, আমাকে কেউ যদি অ্যাটাক করে তারপরে আমি ব্যবস্থা নেব, যার ফলে কোনোদিনই সেই ব্যবস্থাটা হতো না। এবং সেই ব্যবস্থা নিতে গেলে লোকসভায় এসো, রাজ্যসভায় এসো, আইন পাস করো, তর্ক করো, এই করতে করতে মাস বছর পেরিয়ে যেত। তারপর ওর মধ্যে 3-4টা আরো সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়ে যেত। এই প্রিভেনশন, যে সন্ত্রাসী কার্যকলাপ হওয়ার আগে আটকাতে হবে, তার জন্য সমস্ত ইনফরমেশন কালেকশন করা থেকে শুরু করে যেখান থেকে হচ্ছে সমূলে উৎখাত, সুইফট কোঅর্ডিনেটেড রেসপন্সেস, র্যাপিড কোঅর্ডিনেটেড সিকিউরিটি এজেন্সি রেসপন্স টু মিটিগেট ইম্প্যাক্ট অ্যান্ড রিস্টোর অর্ডার। আমাদের দেশে বিভিন্ন রকমের নানান ধরনের আইন, বিভিন্ন রাজ্যের পুলিশি আইন আলাদা। যখন থেকে এই সন্ত্রাসী কার্যকলাপ শুরু হয়েছে, একটার পর এক মানুষ বা আমাদের যে ইন্টেলিজেন্স এজেন্সি আছে তারা চিন্তা ভাবনা শুরু করছে ঠিক এইভাবে সন্ত্রাসকে বাগে আনা যাবে না। আমাদের ভেতরেও অনেক সন্ত্রাসী লুকিয়ে আছে, যার জন্য এনআইএর মতন একটা এজেন্সির জন্ম। তা এনআইএ ইনভেস্টিগেশন করছে। এই যে প্রিভেনশন করতে গেলে কি করতে হবে, যে আমাদের ন্যাশনাল টিম এনআইএ, ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই এবং র এবং বিভিন্ন রাজ্যের যত পুলিশ আছে, এই সমস্তকে একটা ছাতার নিচে নিয়ে আসা। প্রহার, প্রত্যেকের ইনফরমেশন শেয়ার করবে, আর বাধ্য হবে শেয়ার করতে। ভুলভাল শেয়ার করলে তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে। এই জিনিসগুলো আগে ছিল না, যে এনআইএসএ কেন এখানে ইনভেস্টিগেশন করবে, ইডিএসএ কেন আমাদেরকে না জানিয়ে ইনভেস্টিগেশন করবে, যেটা আমাদের ইডি ফাইল কেস দিদিমণি যে জিনিসটা করলো বা করছে, ঢুকতে পারবে না, রাজ্যের অনুমতি নিতে হবে। এরপর থেকে কিন্তু আর এই অনুমতির আর কোনো দরকার পড়বে না। তাহলে এরকম একটা কানেক্টিভ যে সিস্টেম, একই ছাতা বলুন বা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকবে, ইনফরমেশন শেয়ার করবে, যাতে করে যে সন্ত্রাসী কার্যকলাপ হওয়ার কথা তার আগেই প্রিভেনশন বা সমূলে উৎখাত যাতে করা যায়। তারপর হচ্ছে এনহ্যান্সিং ইন্টারনাল ক্যাপাসিটিস, স্ট্রেংথেনিং ফোর্সেস, ট্রেনিং, ইমপ্রুভড টেকনোলজি, এনহ্যান্সিং অপারেশনাল রেডিনেস। শুধু ইডি, সিবিআই, এনআইএ, স্টেট পুলিশ একটা কানেক্টিং করলেই হবে না। তখন প্রত্যেক বলবার দূর, ওটা তো আমার কাজ না, এনআইএ এখন যুক্ত হয়ে গেছে, এনআইএ করবে, সিবিআই ভাবে ইডি করবে, ইডি ভাবে রাজ্য পুলিশ সহযোগিতা করছে না, এটা করলে হবে না। এর মধ্যে থেকে একটা স্পেশাল টিম তৈরি করা হবে সবাইকে নিয়ে। সেই স্পেশাল টিম আলাদা করে কাজ করবে, ইনফরমেশন কালেকশন করে এবং তার অ্যাক্টিভিটিস শুরু করবে। কেউ কারোর উপরে ভরসা করবে না বা ছেড়ে দেবে না, ওদের মধ্যে থেকে টিম তৈরি করবে, স্পেশাল একটা টিম। যেমন এনআইএ একটা টিম আছে, ইডি আছে, ঠিক ওইরকমই সবাইকে নিয়ে, ইডি থেকে থাকবে, সিবিআই থেকে থাকবে, স্টেট পুলিশ আইপিএস অফিসার থাকবে, এনআইএ থেকে থাকবে, এই নিয়ে একটা স্পেশাল টিম তৈরি হবে। আপহোল্ডিং হিউম্যান রাইটস অ্যান্ড রুলস অফ ল, মেনটেনিং রাইটস, অ্যাডহিয়ারিং টু লিগ্যাল প্রসেসেস হোয়াইল কমব্যাটিং টেররিজম। শুধু এরকম করলেই হবে না, কারণ আমাদের দেশে হিউম্যান রাইটসের লোক বড় বড় টিপ পরে লিপস্টিক লাগিয়ে টিভির সামনে বক্তৃতা দিতে বসে যাবে,
যে এটা তো অন্যায় হচ্ছে, ও তো টেররিস্ট নয়, টেররিস্টের হয়ে সাপোর্ট করবে। সাধারণ মানুষের নামেই হিউম্যান রাইটস, কিন্তু সাপোর্ট করে টেররিস্টের হয়ে। এবং মুসলিম বলে তো কোনো কথাই নেই, সবাই দয়াবান হয়ে যায় তখন। তা এই সমস্ত জিনিস দেখে শুনে হিউম্যান রাইটস যাতে কিছু বলতে না পারে, বা তার জন্য আলাদা আইন তৈরি করা, এবং ইন্টারন্যাশনাল যে ল আছে বিভিন্ন কান্ট্রির সঙ্গে যোগাযোগ স্থাপন করা, ইনফরমেশন দেওয়া নেওয়া, কাউন্টারিং কন্ডিশনস radicalization, addressing root causes, outreach, education to counter extremist ideologies। যারা এক্সট্রিমিস্ট আইডিওলজি, যেমন এই লাভ জিহাদ, ধর্মান্তরণ করা, বা যে সমস্ত দাঙ্গা ফাসাদ হচ্ছে আমাদের যেখানে বেলডাঙ্গাতে হয়ে যাচ্ছে, কথায় কথায় মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, দক্ষিণ 24 পরগনা, উদ্দেশ্য অন্য কিছু না। ঝাড়খণ্ডে শ্রমিক মরছে, সে আত্মহত্যা করছে, ঝামেলা করে দিচ্ছে বেলডাঙ্গাতে। কেরালাতে কেউ মরছে, ঝামেলা করে দিচ্ছে মুর্শিদাবাদে। মহারাষ্ট্রে কেউ মরছে, ঝামেলা করে দিচ্ছে দক্ষিণ 24। উদ্দেশ্য হচ্ছে অশান্ত তৈরি করে রাখা, একটা মব লিঞ্চিং প্রতিনিয়ত। এই জিনিসগুলোকে কন্ট্রোলে আনার জন্য, টাইট দেওয়ার জন্য এই জিনিসটা করা। অ্যালাইনিং গ্লোবাল এফোর্টস, যেটা আমি আগেই বললাম, ইন্টারন্যাশনাল যে আইন আছে বা বিভিন্ন দেশের সঙ্গে, আর সব দেশই বলছে সন্ত্রাস দমন হোক, কিন্তু কেউই চায় না সন্ত্রাস দমন হোক, সবাইকে নিজে নিজে দেখে নিতে হবে। তা তার সঙ্গে সাযুজ্য রেখে তালে তাল মিলিয়ে চলতে হবে, সেইভাবে নিজেকে প্রিপারেশন নিচ্ছে। রিকভারি অ্যান্ড রেসিলিয়েন্স, হোল সোসাইটি অ্যাপ্রোচ, বিল্ডিং কমিউনিটি রেসিলিয়েন্স ইন রিকভারি এফোর্টস। শুধু পুলিশ, এনআইএ, ইডি, সিবিআই করলেই হবে না, জনসচেতনতা তৈরি করতে হবে। যতক্ষণ না মানুষ সজাগ হবে, সচেতন হবে, ততদিন এই জিনিসটা শোধরানো যাবে না। অতএব সঙ্গে সঙ্গে মানুষকেও সজাগ করাতে হবে, বোঝাতে হবে যে র্যাডিক্যালিজম কি, এইসব জিনিসগুলো ট্রেনিং দেওয়া, মানুষকে সজাগ করে রাখা। তো এই হচ্ছে এখন প্রহার। এই প্রহার ঠিক ভোটের মুখে রাজ্য সরকার ভাবছে যে ওনার ওপরই প্রহারটা পড়লো, আর স্বাভাবিকভাবেই পড়বে।